Assalamu alaikum everyone. Look at this now. So it is the second day of our snow and my second time to see the snow world in my own eyes. And that is actually so precious moment for me. আমি জীবনের সেকেন্ড টাইম স্নো দেখেছি। ফার্স্ট টাইমের ভিডিওটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, লিঙ্কটা দেখতে পারেন। তো সকালে ঘুম থেকে উঠে আমি দেখতে পারলাম এইরকম একটা ভিউ। ঘুম থেকে উঠে জাস্ট এই ভিউ দেখার পরে আমি লিটারালি জাস্ট চিৎকার করতেছিলাম আর আমার হাজব্যান্ডে বলতেছিলাম তাড়াতাড়ি নাও, আমি শাড়ি পরে ছবি উঠাবো। তো ভিউটা দেখার পরে আমার চোখ জুড়ে গেছিল অ্যান্ড গেট সেট টু রেডি অ্যান্ড শাড়ি পরে নিচে নেমে গিয়েছি। এটা আমার বাসার সামনে একদম নিচেই। আমি জাস্ট ভাবছিলাম যে একটু শাড়ি পরে 10 মিনিটের মতো একটু ছবি টবি উঠায় দেন একটু বাইরে যাব, কারণ শাড়ি পরে এই ঠান্ডার মধ্যে থাকা যায় না। তখন অলমোস্ট -14 ডিগ্রি চলতেছিল অ্যান্ড এই জন্য আমি বেশি কিছু করতে পারি নাই। শাড়ি পরে আমি জাস্ট 10 থেকে 15 মিনিট নিচে ছিলাম অ্যান্ড সে আমার ছবি উঠাই দিছে, দেন তার সাথে একটা ভিডিও নিয়েছি অ্যান্ড আমি কিছু কিছু ক্লিপ উঠাইছি নিজেই, তারপর দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখানে আমার সত্যি বলতে মুড খারাপ থাকলেও আপনার মুড ভালো হয়ে যাবে, এত ভালো একটা সিনারিও ছিল এগুলো। জাস্ট চোখে শান্তির লাগানোর মতো একটা ভিউ ছিল। এটা আসলে যারা দেখেছে ন্যাচারালি, আমার হাজব্যান্ডের কোনো এক্সাইটমেন্ট ছিল না, ও সবসময় দেখছে, বাট আমি জীবনের ফার্স্ট এতগুলো স্নো একসাথে দেখেছি, তো আমার এক্সপ্রেশনটা আসলে অন্যরকম ছিল। অ্যান্ড দেন ওর একটা ফ্রেন্ডকে ফোন দিয়ে নিয়ে আসাইছি জাস্ট আমাদের দুইজনের একটা ছবি নিতে অ্যান্ড কিছু ভিডিও নিতে। তো ভিডিও নেওয়ার সময় আপনাদের ভাইয়া যে অবস্থা করেছে তা তো বলার বাহিরে। এগুলো ভিডিও নেওয়ার সময় সে জাস্ট স্মাইল করতেছিল যে এগুলো কি করতেছো তুমি, এত আনরোমান্টিক মানুষ কিভাবে হয়। তারপরেও আমি তার সাথে ভিডিও নিয়েছি। দাঁড়াও And the rehearsal of our thing. वो देखो जरा पर्वतों पे घटाएं हमारी दास्तां हौले से सुनाएं। আর এই ভিডিওটা আমার বোন আমারে বানাই দিয়েছে, তো দ্যাটস ওয়াই আমি অ্যাড করতে চেয়েছি। সে আমার ভিডিও দেখে সে অনেক খুশি। তারা আসতে চেয়েছিল বাট আসতে পারে নাই, যাই হোক। তো ওগুলো করে টোরে তাড়াহুড়ো করে কাপড় টুপড় চেঞ্জ করে তারপরে বের হয়েছি। আর এইটা হচ্ছে আমার বাসার সামনের রাস্তা, এইরকমভাবে বরফে জমে গিয়েছে। আর আমি লাকি ছিলাম, যখন বের হয়েছি তখন স্নো অতটা পড়তেছিল না, অল্প অল্প করে পড়তেছিল, যেটা ভিডিওতে অত দেখা যাচ্ছে না, যার জন্য একটু ঘুরতে সুবিধা হয়েছে। আর রাস্তাগুলো স্নো পড়লে যে এত পিচ্ছিল হয়ে থাকে, আপনারা যেখানেই থাকেন না কেন সাবধানে থাকবেন। শুধু এই স্নোর মধ্যে খুবই আস্তে গাড়ি চালানো হয়, ইভেন ব্রেক করার পরে আপনার গাড়ি ব্রেক কোথায় যেয়ে আটকাবে সেটাও আপনি ঠিকভাবে বলতে পারবেন না। এই স্নো এত ধরনের ডেঞ্জারাস। অ্যান্ড আমরা চালাচ্ছিলাম আর ভাবতেছিলাম পেছন থেকে না কোনো গাড়ি এসে মেরে দেয়। আমাদের নিজের বাইকে পিছলে যাচ্ছিল, এত স্লিপারি রাস্তা হয়ে যায় বলার বাহিরে। এত ভয় লাগছে আমার সেদিন ঘুরতে, আমার মনে হচ্ছিল বাসায় চলে যাই, এত স্লিপারি রাস্তা হয়ে যায়। তারপরে ভিউগুলো দেখতে এত ভালো লেগেছে, যেখানেই তাকে শুধু সাদা আর সাদা। আর এই স্নো পড়তেছিল তখনই। তারপরে এই লেকের মধ্যে ঢুকি, আর লেকের রাস্তাটার মধ্যে যাইতে যাইতে এইরকম একটা ভিউ পেয়েছি আমি, পুরো সাদায় ভরে গিয়েছিল লেকের সাইডটা। আর এই লেকের ভিডিওটা আমি একদিন দিব, পুরো লেকের ভিডিও, পুরোটা অনেক বড়, সুজুতে অনেক ফেমাস এই লেকটা।
লেকটা বিশাল বড়, বিশাল বড়। আর সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এইটাই মূলত বরফ ক্লিয়ার করার গাড়ি। এটার সামনে একটা স্প্যাচুলার মতো থাকে, যেগুলো দিয়ে সিমেন্ট টিমেন্ট এগুলো উঠানো হয়। এরকম একটা ধারালো জিনিস থাকে, যেটা রাস্তা থেকে বরফটা কেকড়ে আরেকটা ফোল্ড করে ভিতরে উঠায় নেয় অথবা সাইডে করে দেয়। আর পুরো রাস্তা এরকম আপনার স্লিপার থেকে বাঁচা যায়, তখন আর কোনো সমস্যা হয় না। এটা পুরো চায়নাতেই আমি দেখেছি, সারাক্ষণ এরা এটাই করে। যতক্ষণ স্নো থাকে, রাস্তায় আইস থাকে, ততক্ষণ এই ট্রাক দিয়েই পরিষ্কার করা হয় রাস্তাগুলো। অ্যান্ড দেখতে দেখতে আমি সেই জায়গাটায় পৌঁছে গিয়েছি। আর বাইক থেকে নামার পরে একটু হাঁটার পরে আমি এই ব্রিজে উঠি। এই ব্রিজটা অলমোস্ট 3 তলা সমান উঁচু। আর এই ব্রিজ থেকে পুরোটা ভিউ দেখা যাচ্ছিল। আর সেই দিন তো পড়েছে কেবল, তো পানিটাতে এখনো মনে করেন বরফে জমে নাই, পরের দিন থেকে জমেছে। আর এই ভিউটা অনেক সুন্দর লেগেছে আমার, অনেক সুন্দর। তারপর ওখান থেকে আমার হাজব্যান্ডের কিছু ছবি উঠাই দেই, তারপর আমার সে কিছু ভিডিও নেয়, ছবি নেয়। বরফ দিয়ে আমরা খেলাধুলা করি, দুইজনে একটু খুনসুটি করি। তারপর আমাদের সাথে আরেকটা ভাইয়া গিয়েছিল, এই ভাইয়ার সাথেও আমরা কিছু ছবি উঠাই নিছি। অ্যান্ড ভাইয়াকে দেখেন, কোনো ঠান্ডা লাগে না। তারপরে সেখান থেকে বের হয়ে আমরা এই পাশে একটা অ্যাকোরিয়াম আছে, ওখানে গিয়েছিলাম। তারপর দেখি অ্যাকোরিয়ামের পুরো এলাকা সাদায় ডুবে গিয়েছে। তখন স্নোফল জোরে হওয়া শুরু হয়েছে, একদম মানে বৃষ্টির মতো পড়তেছিল তখন। তারপর আমার হাতে যে পুতুলটা দেখতে পাচ্ছেন, এটা আমি কুড়ে পেয়েছি। মেবি একটা পিচ্চি, যে পিচ্চির কণ্ঠটা আপনারা শুনতে পাচ্ছেন, ওই পিচ্চিটাই একটা মোল্ড দিয়ে বানাইছি। এটা বানায় অনেকগুলো রেখেছিলাম, আমি একটা পিক করে ভিডিও নিয়েছিলাম। তারপর সেখান থেকে লেকটা এক্সপ্লোর করি, করে হাঁটতে হাঁটতে
ছবি উঠানো শেষ হইলে তারপর ওখান থেকে বের হইলাম, কারণ অতিরিক্ত তুষারপাত তখন শুরু হয়ে গিয়েছিল। আর ওটার মধ্যে আমরা জাস্ট ভাবতেছিলাম যে বাইকটা নিয়ে তো বাসায় যাইতে হবে, রাস্তায় যদি বেশি বরফ পড়ে যায় স্লিপারি হয়ে যাবে, এই জন্য আমরা তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি ওখান থেকে। আর এই লেকের অপোজিটে যে মাউন্টেনটা আছে, এই মাউন্টেনের কথা যদি বলি, আমার এখানে ক্লাইম্ব করা বাকি আছে। মাউন্টেনের হাইস্ট পিকে একটা বিশাল বড় মূর্তি আছে, আর মূর্তিটা দেখার জন্যই আমরা একদিন যাব। আমি সেই দিনেরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তারপর রাস্তায় আস্তে আস্তে অনেক বেশি তুষারপাত শুরু হয়ে গিয়েছে। আমরা ওখান থেকে এসে একটা মুসলিম রেস্টুরেন্টে বসে খাইতে নিলাম, আর বাইকটা রেখে জাস্ট খেতে গিয়েছি। খাওয়ার পরে এসে দেখি বাইক পুরো ডুবে গিয়েছে বরফে। আর এত ঠান্ডা হয়েছিল তখন, অলমোস্ট -70 ডিগ্রিতে চলে গিয়েছে। হাত পা, হ্যান্ড গ্লোভস পর্যন্ত কোনো কাজ করতেছিল না। তারপর সেখান থেকে তাড়াহুড়ো করে বের হয়ে আমরা বাসার দিকে রওনা দিয়েছি। বাসায় আসার পরে দেখি জোরে বৃষ্টি হলে যে এরকম হয়, সেম ভাবে তুষারপাত পড়তেছিল। একদম টুপি, শরীর পুরোটা স্নো দিয়ে ভরে গিয়েছিল আমাদের। বাসার নিচে এসে তবুও আপনার ভাইয়ার সাথে অনেক কিছু হয়েছে। তারপরে তার সাথে বরফ দিয়ে খেলাখেলি হয়েছে, মারামারি হয়েছে আমাদের। তারপরে সেখান থেকে বাসায় গিয়েছি। অ্যান্ড রাত 2টার সময় আমি জাস্ট আমার বেলকনি থেকে একটু
বেলকনিটা খুলে দেখতে নিয়েছিলাম যে এখনও তুষারপাত হচ্ছে কিনা। দেখি যে স্নোফল তখনও হচ্ছিল, অ্যান্ড পুরো ভিউটা এইরকম হয়েছিল, মানে কোনো চাঁদের আলো না, কিছু না, স্নোর যে সাদা ভাবটা সেটা দিয়েই পুরো আপনার সোসাইটি মনে হচ্ছিল যে দিনের বেলা, মানে মেঘ করলে যে এরকম হয় না, যে বৃষ্টির আগের মুহূর্তে যেরকম অবস্থা হয়ে যায়, ঠিক যেন ওই রকম, অথবা চাঁদনি রাতের মতো লাগতেছিল দেখতে। আর রাতের এই সিনটা দেখার জন্য আমি আসলে প্রস্তুত ছিলাম না। আমার বেলগুনি থেকে শুরু করে সব কিছু বরফে ঢেকে গিয়েছে। অ্যান্ড তারপর এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। বাই বাই, জয় জিয়ান, আজকের মতো টাটা।